মামা। ছি ছি ছি, তোরা এত বড় অকৃতজ্ঞ, এত বড় অকৃতজ্ঞ, লজ্জায় মুখ দেখাতে পারছি না। কেন আমরা আবার কি করলাম গুলটে মামা? লিডারের প্রতি তোদের মিনিমাম কৃতজ্ঞতা টাইপের খেয়াল থাকে না? আরে দূর, আমরা কি টাইপের অকৃতজ্ঞতা করেছি বলবে তো? সেই কবে বাজারে নতুন কুল উঠে গেছে, ঢিলাদের বাড়ির কুল গাছটা দেখলাম একেবারে কুলে কুলে কুলাকার হয়ে গেছে, সেদিকে তোদের খেয়াল নেই? তোরা এত বড় অকৃতজ্ঞ হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, তো জানি তো, ঢিলাদের কুল গাছে তো প্রতি বছরই তো এই সময় কুল হয়। লিডারের জন্য 200-500 কুল তোদের আনা উচিত ছিল না? এবছর তো এখন আমি কুল মুখ করলামই না। ও এই ব্যাপার, সেটা তো ঢিলাকে বললেই ঢিলা দিয়ে যেত। সেটা আমাকে বলতে হবে কেন? নিজেরা তো এতদিনে কম করে 2-5 হাজার কুল পেটে স্টক করে ফেলেছিস। না মোটেও না, আমি কুল খাই না। কেন? তোমার জন্যই তো আমার কুল খাওয়া বন্ধ হয়ে গেছে। পাঁচু, ঘটনা কিন্তু লিডারকে ডাইরেক্ট চার্জিং করছে বলে দিলাম। কেন রে ঘটনা, গুলটে মামার জন্য তুই কুল খাওয়া ছাড়লি কেন? মনে নেই সেইবার সরস্বতী পুজোর আগে গুলটা মামার পাল্লায় পড়ে কুল খেয়ে ফেলেছিলাম? তাতে কি হলো? তার জন্যই তো ক্লাস 7 এর পর থেকে আর পাসই করতে পারলাম না। সেই থেকে আমি আর কুল খাই না। পাঁচু, এই সেদিনও 5 টাকার কুলের আচার একা সাঁটালো। কুলের আচার খেলে দোষ নেই, সরস্বতী পুজোর আগেই তো কুল খাওয়ার নিয়ম নেই। তাছাড়া গদাইদার কুলের আচারে তো আমশিও থাকে। তাছাড়া ওই আচার সরস্বতী পুজোর আগে বানানো। চারিদিকে এত কুল গাছ, এত কুল হয়, কে কোথায় টুক করে 4-5টা কুল ঝেড়ে খেয়ে ফেললো, এত হিসেব রাখা সরস্বতী ঠাকুরের পক্ষে সম্ভব নাকি? যত সব ক্যালটাবুলাস টাইপের কথাবার্তা। সঙ্গতন, এবার সরস্বতী পুজোর দিন কিন্তু খালি পেটে অঞ্জলি দিয়ে দিস, দোষ কেটে যাবে। সরস্বতী পুজো কবে রে? এই তো এসে গেল সামনেই। এবার শুনলাম স্কুলে পোলাও, বেগুনি, মিষ্টি করবে। হোয়াট? খিচুড়ি থেকে একেবারে পোল্লাউয়ে উঠে গেছে হেডস্যার নটু বাবু। এই চাঁদা নিচ্ছে রে? ঢিলা বললো এবার ওদের 15 টাকা করে দিতে হবে। গদন, তুই এবার অঞ্চলিটা স্কুলেই দিস। কি যে বলো না, আমাদের তো ঢুকতেই দেবে না। প্রতিবাদ হবে, প্রতিবাদ। আমরা সবাই অঞ্চলি দেব, দেখি কে আটকায়। চল, কামান কামান। যা, পোলাও শুনে খেপে গেছে। উল্টে মামা। উল্টে মামা। বলে ফেল, কেন এসেছিস? প্রতিবাদ করতে স্যার। কি কি করতে? মানে স্যারের প্রতিবাদ। মানে স্যার, এই ঘটনাটা সরস্বতী পুজোর আগে টুক করে একটা নতুন কুল খেয়ে ফেলেছে। তাতে কি ক্ষতি হলো? এ কি বলছেন স্যার? তার জন্যই তো 7-এর পর আর ও পাশের মুখী দেখতে পেল না। এই আসল মতলবটা বল দেখি। বলছি স্যার, আমরা ঠিক করেছি এবার সরস্বতী পুজোর দিন সবাই মিলে একেবারে খালি পেটে, খালি পায়ে, হাতে জবা ফুল দুব্বা নিয়ে ইয়ে করবো, অঞ্জলি দেব। অঞ্জলি? অঞ্জলি? হ্যাঁ স্যার, ওই জলি মানে ওই মানে যাকে বলে স্যার পবিত্র জলাঞ্জলি দেব। তারপর স্যার আমাদের খালি পেট পোলাও, বেগুনি আর মিষ্টি দিয়ে ঠেসে ঠেসে পবিত্র ভাবে ভরাবো। আচ্ছা, মতলবটা তাহলে পোলাও আর বেগুনি। স্কুলের পূজা শুধু স্কুলের ছাত্রদের জন্য, বাইরের লোক এলাও নয়। কি বলছেন স্যার? আমরা তো প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তোদের জন্য ফল প্রসাদের ব্যবস্থা আছে। এ কি স্যার, পেজেন্টদের জন্য পোলাও আর প্রাক্তনদের জন্য ফল প্রসাদ? ছি 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 ছি, সরস্বতী ঠাকুর কিন্তু আপনাকে ফেল করিয়ে দেবেন স্যার। তোরা যাবি না আমি দারোয়ানরে ডাকবো? গুলটে মামা, গুলটে মামা, চলো চলো চলো। না, প্রতিবাদ, প্রতিবাদ করবো আমি। শ্যামলাল। উল্টে মামা। ওরে বিয়ের বল চলি গেলে, ওরে বিয়ের বল চলি গেলে, আর তবে হবে নে খেপার, তো বিয়ে হবে নে। বসক থেকে সত্যি রেলো, তো বিয়ে হলো নে। লড়া!
তোর কিন্তু দোকানের সরস্বতী পুজো স্টার্ট করা উচিত নরা। ওই পুলাউয়ের শোক আপনি এভাবে আমার উপর চাপাতি পারেন নে গোলটে বাবু। আপনারে তো আমি এমনিতে চা ধারে দিই। নরা, তুই দোকানে পেপার রাখিস, লোকজন তোর দোকানে এসে পেপার পড়ে। পেপার হলো গিয়ে বিদ্যা। তাছাড়া এখানে কত দেশ বিদেশের কথাবার্তা হয়, হেড স্যার এসে চা খায়। বিদ্যের অনেক টাচিং আছে তোর দোকানে। সরস্বতী পূজাটা চালু কর বলে দিচ্ছে। প্রথম বছর বেশি কিছু করতে হবে না, সবাইকে 10 টাকার মিষ্টি প্যাকেট ধরিয়ে দিবি, ব্যাস, তাহলেই হবে। জয় গুরু। আমার তো মনে হয় আপনার সরস্বতী পুজো চালু করা উচিত। কেন কেন? আপনি হলেন গে আমাদের এই গলতপুরের আড্ডার মূল পান্ডা। আপনি নিজে 5-6টা আড্ডা ঠেক চালান, সেখানে কত রকমের দেশ বিদেশের গভীর সমস্ত আলোচনা করেন। এতে পাশু ভাইপোরা কত জ্ঞান লাভ করে বলেন দিনি। বলছিস? বলছি মানে, সরস্বতী পুজো কি শুধু স্কুলে হয় নাকি? কোচিং ক্লাসে, বাড়িতে বাড়িতে, সব জায়গাতে করা যায়, কোনো দোষ নেই। পাঁচু রে, নরা কি বলছে রে? তাছাড়া সরস্বতী পুজো করলি লোকজন আপনারে শিক্ষিত নোক বলে মান্যও করবে। এই পাঁচু, এই চল চল চল। কোথায় কোথায়? সরস্বতী পুজো করবো। জয় গুরু। খরচা কে করবে? চাঁদা তুলবো, চাঁদা। তবে সববার আগে গিয়ে ঠাকুর বায়না করেন, নয়তো ঠাকুর পাবেন নে, তখন হবে কেলেঙ্কারি। বায়না করলেই ঠাকুর পাওয়া যাবে? সে তো করতেই হবে, এটাই নিয়ম। ঘটন, তুই তো ভালো বায়না করতে পারিস, চলে আয়। হারি বাপ, হারি বাপ। নরদা, তুমি যে কিসে আগুন দিলে এবার? সরস্বতী বানান করতে গেলে ভূমিকম্প করে ফেলবে। উনি করবেন মা সরস্বতীর পুজো। হরি বল। পাল্লা, বায়না করতে এসেছি। ওরে বাপ রে বাপ রে বাপ, তোরাও সরস্বতী পুজো শুরু করেছিস? কে দিনকাল পড়লো। হ্যাঁ, ওই যে ওই ঠাকুরটা বায়না করছি পালদা। আর ঘুলটে মামা, এসব তুমি কি বলছো? ওটা স্কুলের ঠাকুর, তাছাড়া আমার সব ঠাকুর বিক্রি হয়ে গেছে। ওসব বললে তো হবে না, পাড়ার ছেলেরা এসেছে। ঘটনা, বায়না কর। আমি কি করে করব? টাকা কোথায় আমার কাছে? বায়না করতে কি আবার টাকা লাগে নাকি? ক্যালটা বুলাস কোথাকারের। তাহলে কি লাগে? পালদা, ঘটন খুব ভালো বায়না করতে পারে। কিরে ঘটনা, বায়না শুরু কর। বাবা মার কাছে তো বায়না করে সপ্তাহে 2-3 দিন হাঁসের ডিম খাস। তোর বায়নার চোটে তোর বাবা একসময় বাড়িতেই ঢুকতো না। এখন চুপ মেরে গেলি কেন? হ্যাঁ, কর, বায়না কর। একই না, এই বায়না সে বায়না নয় ঘুলটে মামা। বায়না ইজ বায়না। বলো পালদা। পালদা, স্কুলের ঠাকুরটা কিন্তু তোমাকে আমাদেরই দিতে হবে, নয়তো আমরা কিছুতেই যাব না। আমিও বায়না করছি। তাহলে তো পালদা দেবেই। ও পালদা গো, আমাদের ঠাকুর দাও না গো, দাও আমাদের ঠাকুর। চুপ কর হতচ্ছাড়ার দল। আমার কাছে একটাই ঠাকুর আছে, 300 টাকার নিচে দেব না। এই, আমরা যে বায়না করলাম, এখানে আবার 300 টাকা এলো থেকে? রঘু, মুগুরটা নিয়ে আয় তো। উল্টে মামা, চলো চলো, কেস গন্ডগোল। আমরা যাচ্ছি পালদা। ঠিক মতো বায়না পর্যন্ত করতে পারে না। চল ঘটনা, তোর ব্যবস্থা আমি করছি। যা বাবা, কাজের সময় যত ঝামেলা। এই বায়না মানে বুকিং বুকিং, টাকা দিয়েই বুকিং করতে হয় গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? তাই তো বলছি চাঁদা তুলতে হবে আমাদের। বিল বই কই? পাঁচু,
তোর কাছে একটা পুরনো বিল বই আছে না? ওটা তো বাবা মনসা পুজোর জন্য ছাপিয়েছিল। ওটাতেই হবে। মা মনসা কেটে মা সরস্বতী করে নিবি, বুঝেছিস? তাড়াতাড়ি নে আয়, হরে বাপ হরে বাপ। ও যে ঢেলা, সে তো অনেক কাটনি। ওরে খাটনি না করলে খেটনো মেলে না রে। খেটনো মানে কি গুলটে মামা? মানে খিচুড়িকে কেরান্ডিয়ান ভাষায় খেটনো বলে। আর পোলাওকে? চুকার ক্যালটা বুলাস, যত সব বাজে কথা শুরু করেছে। কাজের নামে দেখা নেই। আমাদের পূজার প্রসাদ কি হবে গুলটে মামা? আগে কত চাঁদা ওঠে সেটা দেখি। স্কুল পোল্লাও করেছে, আমরা ফ্রাইড রাইস করব আর আর ছাড়িরা করব। জয় গুরু। পাঁচু, আজ বিকেল থেকেই চাঁদা তোলা স্টার্ট করতে হবে। বুঝলাম, যাই মা মনসা কেটে মা সরস্বতী করি। কি জানি কি আছে কপালে। স্যার এবার বুঝবে, পূজা কা বদলা পূজা, পোল্লাও কা বদলা ফ্রাইড রাইস। গজাদা, সরস্বতী পুজোর চাঁদাটা দিন। কিসের সাদা? আমাদের থেকে সরস্বতী পূজা স্টার্ট করেছি গজাদা। কত লিখবো? 10 বস্তা ফ্রাইড রাইসের সরু চিকনমতি চাল। তাই বুঝি 10 বস্তা চিকন মতি চাল লাগবো তো গো। দাঁড়া, বলো হরি দারোগারে কইতাছি, দোকানে আইসা সাদার জুলুম করন তোকে বাইর করবো। একই গজাদা, জুলুম নয় জুলুম নয়, পাড়ার পুজো। আপনি আমাদের পাড়ার গজাদা। হক গলে আইয়া একই কথা কয় পাড়ার পূজা। আমার বাড়ির পূজার সাদাও তাইলে তোরা দে। এ মানে 5 টাকা লিখি গজাদা। 1 টাকার বেশি 1 পয়সাও দিব না। ঠিক আছে, ওই 1 টাকা দিয়েই বৌনি কর পাঁচু। এই সরস্বতীর বানান কর দেখি আগে। সরস্বতী বানান? এটা আপনি কি বললেন নিমাইদা? ভেরি ইজিক্যালি বানান। কিরে পাঁচু, বলে দে বলে দে। না না না, ও বললে হবে না। তুই পালের গোদা, তুই বানান করবি, তারপর চাঁদা। মানে ওই তো সরস্বতী মানে হচ্ছে গিয়ে সর, এই সর 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 না দাস, সর না। তারপর নিমাইদা স্বরের উপরে সতী। কেমন হলো বলুন? মাঝখানে একটা বজ হলে গুলটে মামা। ব প ম টি টি, হ্যাঁ ওই সরস্বতী। না দেখে দেখে বানান করলাম কিন্তু নিমাইদা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার সর 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 সর। সরবো সরবো, এই তো সরে যাচ্ছি। যা হ্যাঁ, 50 পয়সা লেখো। এক টাকাও দেব না। এই নে 4 আনা। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই টোটাল কত উঠলো রে? 4 টাকা 80 পয়সা। 80 পয়সাটা আবার কে দিল? যত সব ক্যালটা বুলাস। ধুর, এভাবে পূজা করা যায় না। ঠাকুরের দামই যা 300 টাকা। আমাদের মনে হয় টানা 3 বছর ধরে চাঁদা তুলতে হবে। ঘটনা, তোর লজ্জা করে না? সরস্বতী বানান বলতে পারলি না তুই? যা বাবা, তোমাকে তো এই ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে। এখন কি প্ল্যান সেটাই বলো। চাঁদা তুলে বড় বড় পুজো করা যায় না, তার জন্য স্পন্সর লাগে, জানিস? স্পন্সর তোমাকে কে দেবে? চলে আয়, কামান কামান। আবার কোথায়? মেসমশাই, মানে কথা দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? মানে কথা কি চাই তোদের? স্পন্সর। পুজোর প্যান্ডেলে 12 করে আপনার ছবি থাকবে। ঝোলাই মানে গোবিন্দ বাবু। বড় বড় করে লেখা থাকবে গোবিন্দ বাবুর আসল খাঁটি ঝোলা গুড়। আপনার গুড় দিয়ে ফ্রাইড রাইস বানাবো আমরা। সবাই বলবে ঝোলা না মানে গোবিন্দ বাবু সরস্বতী পুজোর স্পন্সর করেছে, টিভির লোক চলে আসবে। তাই বুঝি? মানে কথা কত দিতে হবে শুনি? মানে
বেশি না, আমাদেরটা বড় পুজো তো, লাখ দেড়েক দিলেই হবে। ঠিক আছে, মানে কথা এখন 1.5 টাকা নিয়ে যা, কেমন পুজো হয় সেটা দেখে তারপর না হয় বিবেচনা করব। কি 1.5 টাকার স্পন্সর? অন্তত 70টা টাকা দিন। না, মানে কথা গুড় দিয়ে ফেরেডাইস বানালে উল্টে আমার নাম খারাপ হবে। আগে দেখি কেমন টেস্ট হয়, মানে কথা তারপর। আচ্ছা 50টা টাকা দিন। না, সরস্বতী পুজোয় 1.5 লাখ টাকা চাঁদা, বড় মামলা করতে হবে বলে মনে হচ্ছে, মানে কথা। ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, 2 টাকা দিন। মানে কথা বিল কেটে দিয়ে যা, ডিউ লিখে রাখ, পুজোর পর দিন এসে নিয়ে যাবি। ক্যাশ 2 টাকার বিল কেটে দে পাঁচু। তাই দিচ্ছি গুলটে মামা। টোটাল 4 টাকা 80 পয়সা দিয়ে পূজা কিভাবে হবে গুলটে মামা? এর জন্যই তো আমাদের গলতপুরের লোকজনের বিদ্যা এত কম। ছাড়ো গুলটে মামা, পূজা টুজার দরকার নেই, যা চাঁদা উঠেছে সেগুলো ফেরত দিয়ে চলে আসি। কবি নেই। তাহলে কি সরস্বতী ঠাকুরের ক্যালেন্ডার ঝুলিয়ে পূজা করবে নাকি? ওই হেড স্যার নটু বাবুকে আমি এবার ঝোলাবো। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আমরা যদি পুজো করতে না পারি তবে স্কুলের পূজাও ভন্ডুল করে ছাড়বো। কিভাবে? কিভাবে? চাঁদার ওই 4 টাকা 80 পয়সাকে কাজে লাগিয়ে, বুঝেছিস? শোন আমার প্ল্যানটা। ভিডিও? হ্যাঁ, স্কুলের পূজায় আমাদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে স্কুলের মাঠে ভিডিও শো হবে। কাল সকাল থেকেই কাজে লেগে পড় তোরা। জয় গুরু। এবার পুরো জন্ডিস হবে। শুনুন শুনুন শুনুন, স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের মাঠে হেড স্যার একটা ভিডিও শো আয়োজন করতে চলেছে। সেখানে আপনারা সারা রাত ব্যাপী 4টে ঝাড় পিঠের হিন্দি বই দেখতে পাবেন। শুনুন শুনুন শুনুন, স্কুলের মাঠে হিন্দি বইয়ের ভিডিও শো। শুনুন শুনুন শুনুন। এইসব কি বলছেন আপনারা? ভিডিও শো হবে আমার স্কুলের মাঠে? গার্জেনরা একেবারে ছি ছি চিৎকার করছে। সে তো করবেই, সরস্বতী পূজা উপলক্ষে হিন্দি বই। লোকজন বলছে হেড স্যারের মতিভ্রম হয়েছে, আমাদের স্কুলটা উচ্ছন্নে গেছে। এ কি, কেন? ওই ভিডিও শো তো আমি করছি না। কিন্তু গুলটের দলবল এমন ভাবে প্রচার করছে যে সবাই ভাবছে এটা বুঝি স্কুল কর্তৃপক্ষই করছে। কি কাণ্ড! এক্ষুনি বন্ধ করতে হবে, আগামীকালই তো সরস্বতী পূজা। আমার সঙ্গে টক্কর, আমাকে ঢুকতে দেবে না? দেখাচ্ছি মজা, এবার দেখ দেখ কেমন লাগে। কাল যখন ভিডিও শো আরম্ভ হবে না, স্কুলের সব ছাত্ররাই কিন্তু ভিড় জমাবে। আমার চা বিক্রি বাজবে। পরিবেশটা একবার কল্পনা কর তোরা। উফ বাবা গো। কি কাণ্ড! উসবুকটা এখানে। আহা, কি সিন! এবার তো লাস্ট সিন আমি দেখাবো। আপনি কোত্থেকে? এই স্যারের বদনাম করবার মতলব করেছো? ভিডিও শো এবার গারদে গিয়ে দেখবে। ওরে বাবারে! তুই আগে পালা, তারপর পিছন থেকে তোকে আমি ধরবো। এ যে দেখছি কাগের ঠ্যাং বগের ঘাড়ে উঠে গেছে। হরি বল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। জিভে বেশি তেল নেই কিন্তু, জিভ থেমে যাবে। দাঁড়া। বাঁচারে ভাই! গুলটে মামা,
বাবা গো, ও ও মা, ও পিসিমা, কি ব্যথা! ভাগ্যিস বলহরি তারকার জিপে তেল পুড়িয়ে গেছিল, নয়তো এতক্ষণে তুমি গাড়োতে থাকতে। হেড স্যার যে আমার সঙ্গে আন্ডার শুটিং না করে সোজা বলহরি দারোগাকে ফিটিং করবে, সেটা তো বুঝতে পারিনি রে ভাইটুকুন। ভিডিও ভাড়া 700 টাকা, রিক্সা আর মাইক 150 টাকা দিতে হবে। আমি তো বলেছিলাম চাঁদার টাকায় তোদের এসব করতে। 4 টাকা 80 পয়সা এত কিছু হয় নাকি গুলটা মামা? হেড স্যারের বদনাম করতে গিয়ে এখন উল্টে 850 টাকার ধারে পড়ে গেলে। টাকা না দিলে ভিডিওর দাদা বলেছে লোক নিয়ে এসে কেলা মানে ঠেঙাবে তোমাকে। ওরে বাবা, ও বাবা গো, আমি আর পুজো করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কুলের আচার বিক্রি করবো। গুলটে মামা কি জয়। পুরি বাবা গো। ধিক ধিক তাক তাক ধিক ধিক, তেরে কেটে তাক তাক ধিক ধিক। কি হলো গুলটে মামা? তুমি হঠাৎ এমন তেরেকেটে তাক দিক শুরু করলে কেন? কোনো গান স্টার্ট দিচ্ছ নাকি? না রে অবোঝা অবোধা ক্যালটাবুলাসের দল, ধিক্কার জানাচ্ছে। ধিক 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 করে। কাকে? কাকে? নিজেকে। কেসটা আসলে কি একটু ঝেড়ে তাধিক করবে গুলটে মামা? নিজের ওপর খুব রাগ হচ্ছে রে। দেখে তো বোঝা যাচ্ছে না। ঘটনা, আমার রাগ কিন্তু খুব ভয়ানক। একবার হওয়া শুরু হলে কিন্তু এই পৃথিবী শুদ্ধ গলতপুর জ্বলে যাবে। এই আচ্ছা ঠিক আছে গুলটে মামা, তুমি কি বলতে চাইছো আগে বলো তো। দেখ, আমি তো তোদের লিডার। একদম নো সন্দেহ। লিডার মানে কি? মানে লিডার মানে হলো হেড। হ্যাঁ, স্কুলে যেমন হেড স্যার নতুবাবু লিডার। হ্যাঁ, আর হেড মানে হইল গুরু। জয় গুরু। আমি হইলাম তোদের ইঞ্জিরি মতে লিডার আর বাংলা মতে গুরু। হ্যাঁ, তাতে নিজেকে ধিক্কার জানানোর কি হলো? জানাবো না, জানাবো না, 100 বার জানাবো, 1000 বার জানাবো। এত বড় একজন গুরু হয়ে আমি তোদের এতদিন আমার কোনো বাণী বলিনি। ছি 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 ছি। গুরু বাণী। জয় গুরু। বলো বলো, এখন থেকেই স্টার্ট করো। তুমি আমাদের বাণী শেখাবে? হ্যাঁ রে, রোজ একটা করে বাণী ঝাড়বো আর তোরা লিখে রাখবি। আমি যখন দেহ তুলবো তোরা আমার বাণীর বই ছাপিয়ে বের করিস, নাম দিস গুরুকুলটে চরণের চরণা বাণী। গুলটে মামা কি জয়। আমার প্রথম বাণীটা হইল, গাছের গোড়ায় জল ঢালিয়া যাও, জল ঢালিয়া যাও, বালতি বালতি জল ঢালিয়া যাও, ফল একদিন পাকিবেই। জয় গুরু। কোন গাছে জল ঢালবো গুলটে মামা? কোন ফল গাছে? পেয়ারা? রে পাঁচু, গুরুর বাণী কিছুই বোঝেনি দুটো। দেখেছিস ক্যালটা বুলাস কোথাকারের। আমিও বুঝিনি। হ্যাঁ, তুইও বুঝিস নি? তা বুঝবি কি করে? খুব গভীর বাণী তো, সকলে বোঝে না। তুমি একটু ইজিকালি করে বুঝিয়ে দাও না। ইহা খানে কবি বুঝাইতে চাহিয়াছেন যে, চেষ্টা করিয়া যাও ফল ফলিবে। চেষ্টা মানে জল, আর ফল মোটেও গাছের ফল নহে। কবি চালাকি করিয়া এখানে রেজাল্টকে ফল বলিয়াছে। ভুল বাণী, ভুল বাণী। হোয়াট? আমার বাণী ভুল? পাঁচু, ঘটনাকে সাবধান করে দে, ও ডাইরেক্ট গুরুর বাণীকে চ্যালেঞ্জিং করছে। আমি ক্লাস 7-এ 7 বার চেষ্টা করেও পাস করতে পারিনি, মানে রেজাল্ট ফলেনি। ওরে গলতপুরের লো বাজেটের বলদ ঘটন, ক্লাস 7 মাত্র 7 বার চেষ্টা করিলেই পাশ করা যায় না। মিনিমাম 11 বার চেষ্টা করিলে ফল ফলিত। এই বাণীটা আগে বলতে পারোনি? গুলটে মামা তুমি এখানে? কেন রে ঢিলা, কি হয়েছে? কার ফল পেকেছে? তোমার। হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? তুমি এখনই বাড়ি যাও, একটা সাংঘাতিক চিঠি এসেছে। চিঠি পড়ে পিসমা হাউ হাউ করে কাঁদছে। কি বলছিস কি? হোয়াট? চিঠি মানে টেলার? লেটার। আহা, মানে ওই একই হলো। সাংঘাতিক লেটারগুলোকে টেলারই বলে।
এই তুই 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 জানলি কি করে রে ঢিলা? গুলটে মামার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, পিসিমা উঠানে ছিল, আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, এক্ষুনি যেন তোমাকে বাড়ি পাঠিয়ে দিই, কি একটা সরকারি চিঠি এসেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি তো তাই দৌড়াতে দৌড়াতে এখানে। সরকারি টেলার, চলে আয় পাঁচু। চল ভেন্ডি। আমি বাবা বাড়ি কাটি। এই চিঠিতে লেখা আছে সরকার থেকে জমিদার গগনচরণের প্রাসাদটা নিলামে তুলবে। কোথায় তুলবে? নিলামে নিলামে। অত বড় প্রাসাদটাকে তুলবে কেমন করে? ট্রাক্টর আনবে নাকি? আরে বাবা না না, সরকার ওই গগনচরণের জমিদার বাড়ির প্রাসাদটা বিক্রি করে দেবে। যে বেশি দর হাঁকবে প্রাসাদ তার হবে। ওরে আমার কি সর্বনাশ হলো রে, তোদের পিসে মশাইয়ের শেষ স্মৃতিটাও চলে গেল রে। কি আর করবে বলো পিসিমা? তাছাড়া ওটা তো ভাঙাচোরা প্রাসাদ, রেখে আর কি লাভ বলো পিসিমা? ওই বাড়িতেই তো আমি বিয়ের পরে এসে উঠেছিলাম রে। ওই হতচ্ছাড়াটা যদি কিছু একটা করত, তবে জমিদার বাড়িটাকে সারাই করতে পারতুম। পড়ে পড়ে এইভাবে নষ্ট হতো না রে। পিসেমশাই ভাঙলো কেন প্রাসাদটাকে? রং করাতে পারেনি? উনি তো তোর মতোই বাউন্ডুলে ছিল, জমিদারি রাখতে পারেননি। 10 পয়সা রোজগার করে 1 টাকা খরচা করতেন। আর এই জন্য তো আমি 1 টাকাও রোজগার করি না। গুলটে মামা, বসে বসে খেতে পারিস আর গুলতানি মারতে পারিস। এই ঠিক আছে ঠিক আছে, এখন আর দুঃখ করে কি হবে বলো? ওই জমিদার বাড়ি ছেড়ে তো তোমরা সেই কবেই চলে এসেছো। আমি ছাড়বো না, আমি নেহি ছাড়ুঙ্গা। কি ছাড়বে না তুমি গুলটে মামা? ওই প্রাসাদ আমার পিসে মশাইয়ের, আমি দর হাঁকবো। আরে কবে দর হাঁকা হবে? চিঠিতে তো লিখেছে আগামীকাল সকালে নিলাম বসবে। চল আমরাও যাব। জয় গুরু। যা, শেষ দেখাটা দেখে আয়। সব চলে গেল আমার। জমিদার গগনচরণের এই 110 বছরের পুরনো বাড়িটির নিলাম শুরু হইল। সরকার থেকে এর দাম ধার্য হইয়াছে সর্বনিম্ন 7 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। 12 লক্ষ। আমি হাঁকি বল। হাকো হাকো, দেরি করো না। ইয়ে মানে 17 লক্ষ। 15 লক্ষ 5। 18 লক্ষ। 18 লক্ষ 70 নয়া। এই নয়া নয়া বলো না গুলতে মামা। 18 লক্ষ 70। 20 লক্ষ। ওরে গুরু দাঁড়া, 25 লক্ষ। এসব কি করছে গুলতে মামা? চুপ কর। 25, 26, 27, 28, 29, 30, ইয়ে তারপর 32, 35, 38, 40 লক্ষ। থামবো না, হেঁকেই যাবো। अरे पागल आदमी है। 40 লক্ষ 1। চুপ করো গুলতে মামা। না, চুপ করবো না। আমার পিসে মশাইয়ের বাড়ি, 50 লক্ষ 2 টাকা। দেখ কেমন লাগে। 50 লক্ষ 2। 50 লক্ষ 2। बेवकूफ आदमी। হাসে আয়া। আরে ডাকাতির পয়সা মনে হয়। 50 লক্ষ 2 ফাইনাল। গুলটে মামা নিলাম জিতে গেছে। এই প্রাসাদটা আমি নিলাম। তার আগে আপনি এদিকে আসুন স্যার, অ্যাডভান্স করে যান।
প্রাসাদ কি এক্ষুনি দিয়ে দেবে বললো? আচ্ছা ঠিক আছে নিচ্ছি নিচ্ছি। উল্টে মামা টাকা চাইছে, অ্যাডভান্স করতে হবে। ইয়ে মানে টাকা কেন? টাকা মানে আমি তো দর হাঁকলাম, টাকা কিসের? আমি তো প্রাসাদ নিয়ে নিয়েছি। আরে 50 লক্ষ টাকা এখন পাবে কোথায়? এত দর হাঁকতে কে বলেছিল? টাকা দিয়েই তোমাকে নিতে হবে। স্যার সময় নেই হাতে, অ্যাডভান্স করে সই করে যান, বাকিটা সদর অফিসে গিয়ে জমা দেবেন। ইয়ে মানে স্যার, মানে দাদা, কত লাগবে অ্যাডভান্সিং এ? আপনার দাম তো 50,02,000 টাকা। না তো, আমি তো বললাম 50,02,000 টাকা। মানে ঠিক আছে, এখন তো বুকিং মানি লাগবে। চেকিং মানি দিলে হবে না? সেটা আবার কি? মানে বলছি চেক মানে চেক দিলে হবে না? চেক? ও ঠিক আছে তাই দিন, তবে আজকের ডেটে চেক দিতে হবে। এবার চেক কোথায় পাবে গুলটে মামা? ইয়ে মানে ও চেক দিলেও হবে? এ বাবা যা, আবার কি হলো? এই পেনটা আনতেই তো ভুলে গেছি। ওফ, কার পাল্লায় পড়লুম রে বাবা। ঠিক আছে এই নিন, আমার পেনটা দিচ্ছি। এ বাবা, অন্যের পেন দিয়ে সই করলে আমার সইটা জাল হয়ে যাবে না? আমাকে এত বড় বোকা ভেবেছেন আপনি? আপনি ক্যাশই দিন। টোটাল 50,02,000 টাকা হলো না? হ্যাঁ। পাঁচু, খুচরো 2 টাকা অ্যাডভান্সিং কর, বাকিটা কালকে দিচ্ছি। এই যে দাদা শুনুন, আমি চলে যাচ্ছি। কালকের মধ্যে সদর অফিসে এসে পুরো টাকাটা না দিলে নিলাম ক্যান্সেল। গুলটে মামা গো, অনেক হেঁকেছ, এবার বাড়ি চলো। এটা নিলাম কোথায় হলো? এটা তো দিলাম হয়ে গেল। সরকারের কাছে কমপ্লেনিং করব আমি। মানে? তোরা তো বললি যে বেশি দর হাঁকবে সেই প্রাসাদটা পাবে। টাকা তো দিতে হবে। টাকা দিলে তো ওটা দিলাম হয়ে গেল। দর হেঁকে আমি যে বললাম প্রাসাদ নিলাম, সেটা বুঝি কিছু না? ঠিক আছে, এখন বাড়ি চলো তো, বাড়ি চলো, ট্রেন পাবো না আবার। ঠিক আছে চল। মামা, এটা কেমন দিলাম টাইপের নিলাম হলো? এখন পিসেমশাইয়ের প্রাসাদটা নেবার পর ওরা আবার টাকা দিতে বলছে। পিসেমশাইয়ের ঝুলানো স্বভাবটা আর গেল না দেখছি, আমাকে এখনো ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন যে হাতে ছাড়া গুলছে? কে? শুনে আমার ছেড়াদ্দ করছিস। পিসেমশাই তুমি? আমি তোকে ঝুলিয়েছি নাকি তুই আমাকে ঝুলিয়েছিস? আমি আবার তোমাকে কখন ঝোলালাম? যাও, আমার ওই বাড়িটা ভালো দামে বিক্রি হতো, সেটাও ভেস্তে দিলি। ওরে গুরু, বিক্রি হলে তোমার কি লাভ হতো শুনি? যে কিন্তু তার কাছ থেকে আমি কমিশন চাইতাম। এবার তো সেটাও চাইতে পারবো না। আমার বাড়ি, আমার তো একটা দাবি আছে নাকি? বাড়িটা যদি তুমি ডাকতে পারতে না, তবে তো ওটা নিলামে উঠতো না। অত বড় বাড়ির মেনটেনিং খরচ কত জানিস? কোথায় ভাবলুম পাওনাদারদের জ্বালায় বাড়িটা ছাড়তে হয়েছিল। এখন যদি বাড়িটা আবার রিপেয়ারিং হয়, তবে কোনো একটা ঘর দখল করব। তুই আমার সব প্ল্যান ভেস্তে দিলি। টাকা দেবার মুরত নেই তো দর হাঁকতে গিয়েছিলিস কেন? আমি কি জানতাম নাকি দর হাঁকলে টাকা দিতে হয়? আমিও কিন্তু জানি না। এবার ওই 50 লক্ষ টাকা তোকে দিতে হবে, নয়তো আমি তোর ঘান মটকাবো। ওরে বাবা রে, এসব তুমি কি বলছো দাদু? হট ছাড়া, আমি তোর পিছে মশাই রে, দাদু হলুম কবে থেকে। 2 দিন সময় দিয়ে গেলুম, নয়তো ঘাড় মোটকে তোকে আমি শাওডা গাছে ঝোলাবো, কথাটা মনে থাকে জানো? না আমি ঝুলবো না। বলি এই গুলটে! না আমি ঝুলবো না। আরে ওই হতচ্ছাড়া, ওঠ
ওট বলছি। কি পিসিমা? বেলা 10টা পর্যন্ত শুয়ে শুয়ে ঝুলছে, পারি না বাপু আর। পিসিমা গো, পিসে মশাই এসেছিল। কি বলছো কি তুমি গুলটে মামা? কি বলছি রে ভাইটু, 50 লক্ষ টাকা জমা না দিতে পারলে এখন যে পিসে মশাই শ্যাওড়া গাছে আমাকে ঝোলাবে বলেছে। কিন্তু এত টাকা তুমি এখন কোথায় পাবে গুলটে মামা? চেষ্টা করো ঠিক পাবে, আমাদের তো খুব পানি ঝেড়েছিলে। দাঁড়াও তো, চলো তো নরদার কাছে যাই। হ্যাঁ, তাই চল ভাইটুগণ। আপনার পিসি মশাই এমন তরি কমিশন খাওয়া জমিদার ছিল, আগে তো জানতাম না। নড়া, কাটা পায়ে চুনের ছিটে দিবি না বলে দিলাম। ওটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে গো গুলটে মামা। হোক, যা ইচ্ছে হোক, আমি যদি শ্যাওড়া গাছে ঝুলি না, তোদের নিয়েই আমি ঝুলবো, একা ঝুলবো না বলে দিলাম। নড়াদা গো, তুমি কিছু একটা বুদ্ধি দাও না গো। বুদ্ধির কি আছে, সোজা ব্যাংকে চলে যান, নন করে টাকাটা জমা করে দেন। তারপর অত টাকা শোধ দেবে কেমন করে গুলটে মামা শুনি? তারপর আবার ওই বাড়ি বেচে দেবেন 50 লক্ষ টাকায়। ঠিক বলেছিস, রাইট। আগে কিনবো, তারপর বেচবো। 50 লক্ষ না, 60 লক্ষ টাকায় বেচবো। ওই দেখেন, কমিশনের স্বভাবটা দেখতেছি আপনার মধ্যেও ঢুকি গেছে। নড়া, এই ঠিক আছে, কিন্তু ব্যাংক এমনি এমনি চাইলেই অত টাকা লোন দিয়ে দেবে? সে দেবে না, তার জন্য কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধ করতে হবে বল, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আরে বন্ধক মানে ব্যাংক 50 লক্ষ টাকার জিনিস জমা রেখে তবে টাকা দেবে। জিনিসের কি অভাব পড়েছে নাকি গলতপুরে? চল। কোথায়? চেষ্টা করতে হবে তো। কামান হয়ে গেল। তিরিপল দিয়ে বাবু চললে জিন্সের প্যান্ট বানাতি, হরি বল। গজেন বাবু, আমাদের মাননীয় গজেন বাবু। ভং সং না কইরা কি কইতে আইছস কইয়া ফেল, আমার অনেক কাম আছে। বলছি আপনার গোডাউনে তো অনেক লোহা আছে তাই না? আছে, তাতে তোর কি? ইস, দেখেছিস, আমি বলেছিলাম না, গোডাউনে যদি এতগুলো লোহা থাকে তাহলে সেগুলো জং পড়ে যাবে না। কত টাকা লস হয়ে যাবে বলতো গজেন বাবুর? আসল কথাটা কইয়া ফেল কইতাছি। বলছি বলছিলাম যে ওই লোহাগুলো আমাকে দেবেন। তোরে, তুই কি করবি? বন্ধক দেব। কি করবি, কি দিবি? পাথরে চল। না মানে বলছিলাম যে ব্যাংকের লোহাগুলো সব বন্ধক দিয়ে দেব, তাহলে আর জং পড়বে না। তাই বুঝি, ঠিক আছে, দাঁড়া। ওই মানকা, আমার লোহার শিকল টানতো। শেকল কেন? ব্যাংকে তো শেকল বন্ধক নেয় না। তগ বাইন্দা ব্যাংকে লইয়া যাবো আমি, দাঁড়া। আইসলামি করণের জায়গা পাও নাই। এই গুলটে মামা চলো, হাওয়া খারাপ। মানে ঠিকই লোহা থাক, আমরা বরং আদলা ইটি বন্ধক দেবো। চল রে পাঁচু। 50 লক্ষ টাকার জন্য আপনার জমি শুদ্ধ বাড়িটা বন্ধক দিতে হবে গুলটে বাবু। মানে আমার বাড়ি মানে অন্যের বাড়ি দিলে হবে না? কার বাড়ি কোন বাড়ি বন্ধক রাখবেন সেটা তো আপনার ব্যাপার। মোট কথা বাড়ি চাই, তাই তো? হ্যাঁ, 50 লক্ষ টাকার সমান মূল্যের বাড়ি হতে হবে। মানে সমান বাড়ি তো আছে, দিয়ে দেবো। টাকাটা কবে পাবো স্যার? আগে আমরা বাড়িটা দেখব। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কে দেখবে? আপনাদের সঙ্গে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওনাকে দেখিয়ে দেবেন, আর বাড়িটার কাগজপত্র দিয়ে দেবেন সঙ্গে। বাড়িতে স্যার অনেক কাগজপত্র আছে স্যার, গুড়ের হাড়িও পাবেন, সেগুলোও নিয়ে নেবেন না হয়। গুলটে মামা, তুমি কার বাড়ির কথা বলছো? ঝোলা গোবিন্দ। খুব ভালো বাড়ি স্যার। ঠিক আছে, যান। গুলটে মামা।
এই যে স্যার, বলেছিলাম না বাড়িটা ভালো। বাড়ির মালিক কে? স্যার, ঝোলা গোবিন্দ, মানে শ্রী গোবিন্দ গুছাইত। মানে কথা উজবুক গুলো আমার বাড়ির সামনে কি করছে? এত বড় বাড়িটা ব্যাংকের মধ্যে বন্ধক রাখবেন কি করে স্যার? মানে কথা তোদের কি চাই এখানে? ব্যাংক থেকে এসেছি। এই বাড়ি উনি বন্ধক রাখতে চাইছেন ব্যাংকে, লোন নেবেন। কি আমার বাড়ি বন্ধক রেখে মানে কথা ও লোন নেবে? মাত্র 50 লক্ষ টাকা। পিসে মশাইয়ের প্রাসাদটা 60 লক্ষ টাকায় আবার নিলামে তুলে বেচে দিয়ে আবার শোধ করে দেবো। 10 লক্ষ টাকা কমিশন। তাই বুঝি? বাড়ির দলিলটা নিয়ে আসুন, দেখবো। এই তো মানে কথা, দাঁড়া নিয়ে আসছি। দেখলি দেখলি, বলেছিলাম না খুব চেষ্টা করলে ফল পাওয়া যায়। কেসটা গন্ডগোলের লাগছে কিন্তু। ওই দেখ রে! মানে কথা দাঁড়া। বাবা রে! ওরে বাবা, ও বাবা গো! আর সহ্য করা যাচ্ছে না মানে কথা। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে! গুলি করে তোর খুলি যদি না উড়িয়েছি হতচ্ছাড়া, মানে কথা আমার বাড়ি বন্ধক দিতে এসেছিস। ও বাবা গো, বাঁচাও, বাঁচাও! আমাকে বাঁচালে ভাইটুকু। গুলটে মামা। ওরে বাবা রে, ও কি চুল করছে রে বাবা, ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে। ওই আবর্জনার স্তূপে ঢুকলে গা চিলকাবে না। ওরে বাবা রে, কি চুল করছে রে, ফুলে যাচ্ছি তো, সারা শরীর ফুলে গেল। গোবিন্দ বাবু ভাগ্যিস হাঁপিয়ে বাড়ি চলে গেছে। তোমার নামে থানায় রিপোর্ট করবে বলেছে। ওরে, আমি আর কোনো কিছু চেষ্টা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ধ্যান করব। জয়! ওরে বাবা গো, গুলটে মামা, গুলটে মামা। গুলটা মামা শুরু করো, শুরু করো, বাড়ি ছাড়ো, স্টার্ট করো গুলটা মামা। শুরু করি তাহলে, বল। স্কুলে আজ ঢিলা অনুপস্থিত, আরো 3-4 জনের দেখা নাই। দল বেঁধে সব গেল কোথায়? স্কুল কাট মেরে সিনেমা দেখা শুরু করলো না তো? আরে ওইদিকে কিসের জটলা? জিভে প্রেম করে যে জন, সেজন, সেজন, মানে সেজন, এই কি বলেছিলাম রে পাঁচু? সেবিচে ঈশ্বর। রাইট, জিভে প্রেম অর্থাৎ জীব। জীব মানে হলো জীব। এই জীবকে ভালোবাসিতে হইবে, অর্থাৎ ভালো মন্দ খাইতে হইবে, তবেই ঈশ্বরকে। ওই ওই তুই চুপ কর, চুপ কর, আমি কিন্তু পিঠ সুরে মাথা ফাটাবো তোর। পালাও সবাই! স্যার, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমি তোর কি অবস্থা করি এবার দেখ। স্যার হয়ে ইট মারবেন, তাও একজন বাণী বলিয়ে শিক্ষিত লোককে। লজ্জা করে না আপনার? তোর লজ্জা করে না? হতচ্ছাড়া নির্লজ্জ উজবুক! স্বামীজির এই বাণী নিজের বাণী বলে চালাচ্ছিস, ভুল মানে করছিস। দাঁড়া দাঁড়া, দেখ এবার তোর আমি কি অবস্থা করি। আর সহ্য করা যাচ্ছে না, আর না। উল্টে মামা, চলো চলো, অনেক হয়েছে। জয় গুলটে চারণের বাণী মিতর জয়। আমাকে হিংসা করছে ওই হেড স্যার নটু বাবু, নিজে কোনো বাণী ঝাড়তে পারে না তো। চল, মাথাটাই গরম করে দিল। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ্ছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের মহান বাণী। আর সেটাকে তুমি যে ভাবে, মানে আমি কি জানি না নাকি? আসলে আমি একটু অন্যরকম করে বাণীটা ঝাড়তে চাইছিলাম।
আরে জিভে না, জীব জীব মানে মানুষরা। স্বামীজি বলেছেন মানুষকে সেবা করলেই ভগবানকে সেবা করা হয়। আমি কি জানি না নাকি? তাহলে তুমি অমন বললে কেন? আমি বলছিলাম যে মানুষকে খাইয়ে দাইয়েই সেবা করতে হয়। আমাকে তো পুরোটা বলতেই দিল না। এই যেমন আমি ধারে সাদে আপনারই সেবা করতেছি। নোরা, ভালো কথার মধ্যে তুই সব সময় ধার টানবি না বলে দিলুম। তা পাঁচু ভাইপো, তুমি এত কিছু জানলে কেমন করি গো? বাবার কাছে। দেখ নোরা, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত, ওনাকে তো এসব জানতেই হবে। সর্বনাশ সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে সর্বনাশী ঘতন? কি হয়েছে রে গতন? হেড স্যার, গজাদা, ঝোলা গোবিন্দ, নিমাইদা সবাই একসঙ্গে বলহরি দারোগার কাছে গেছে। থানায় মিটিং বসেছে। বলো হরি বাবু, এবার যদি ওই গুলটেকে কিছু না করেন তবে আমরা আপনার নামে উপরে কমপ্লেন করব। কি কাণ্ড! কথায় কথায় আপনি এত উপরে উঠে যান কেন বলেন দেখি? আরে আর সহ্য করুন যাইতাছে না। মানে কথা, ওকে শায়েস্তা করতে না পারলে তোমায় আর একটা লাউও দেব না হরিবল। আগে বল হরি। একযোগে আমরা সবাই গুলটের নামে বড় আদালতে মামলা ঠুকবো। হ্যাঁ, গলতপুরের ছেলেপুলেরা উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, কঠিন মামলা ঠুকবো। এবার কি হবে গো নড়াদা? আমি বলি কি, গুলটে বাবু কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুক, হাওয়া ঠান্ডা হলি পর না হয়। দে দে নোরা, বড় চাদর দে, টিপ্পল দে। চাদর তেপ্পল দে আপনি আবার কি করবেন? এই যে বললি গা ঢাকা দিয়ে থাকতে হবে। এই দেখো, যেতে বলিছি ধর্মতলা, উনি চলে গেছেন চৌকির তলা। হরি বল। আরে না গুলটি বাবা, শোনো নড়াদা বলছে যে ও হ্যাঁ, হ্যাঁ বুঝে গেছি। চলে আয়, হাতে সময় কম। হারি পাপ। আবার কি বুঝলো কি জানি। পায়ে নেই ফুটো জোর, উনি নাচতে গেছেন ব্রেক ড্যান্স। হরি বল। গুলটে মামা। হরি বল, হরি বল, হরি বল, বল হরি। পিসিমা গো, পিসিমা। একই এমন সং সাজে এই ভর দুপুরে কোথায় চললি? হর ছাড়লুম পিসিমা, হিমালয় চললুম। সংসার ধর্ম ত্যাগ এবং পরিত্যাগ করিলাম। হরি বল, হরি বল, বল হরি বল। চলিলাম পিসিমা, হরি বল। কি এই দেখো, এসব আবার কি বলছিস? ওরা যে আমাকে সংসার দম্ভ করতে দিল না পিসিমা, দিল না। কারা? ওই অকাল কুষ্মণ্ড হেড স্যার নটু বাবু, দুষ্মণ্ড গজাদা, পাষণ্ড নিমাইদা, ভণ্ড ঝোলা গোবিন্দ এবং অত্যাচারী কুচারি পাচারি বলহরি দারোগা। এই দেখো শোনো ছেলের কথা। গুলটে রে, ওরে যাস না। আমার যে আর ভালো লাগে না। এই দেখো, এবার আমি কি করি? আরে এই গুলটে, শোন না রে। হরি বল, বলো হরি। তা বলে তুমি আমাদের এই চিলেকোটার ঘরটাতে এসে গা ঢাকা দিলে? ভাগ্যিস বাবা দুদিন বাড়িতে থাকবে না। দুদিনে হাওয়া ঠান্ডা করতে পারবি না তোরা? শুনছি তো এবার সবাই মিলে একজোট হয়েছে, খুব সিরিয়াসিং ব্যাপার। তার মধ্যে যদি বাবা যজমানের বাড়ি থেকে ফিরে এসে তোমাকে এখানে দেখে, তখন কি হবে বুঝতে পারছো? হরি বল, বলো হরি। তোমরা এখানে, আর ওদিকে তো কেস গন্ডগোল। আবার কি হলো ঘটন? ভেন্ডিদার আমি আসছিলাম, রাস্তায় পিসিমার সঙ্গে দেখা।
বললো গুলটে মামা নাকি হিমালয়ে চলে গেছে সন্ন্যাসী হতে। হরিবল হরিবল বলো হরি। তারপর তোরা কি বললি? ভেন্ডিটার মুখে সব শুনে পিসিমা বলল ওদের সবার নামে পাল্টা মামলা করবে। এই শুনে ভেন্ডিরা পিসিমাকে ওর বাবার কাছে নিয়ে গেল। হরি জিতি নাহি লাজ সবে করি মিলি কাজ। আবার বাড়ি ঝাড়ছে বাচুদা। কেস কিন্তু আরো জন্ডিস হয়ে গেল। আপনি চিন্তা করবেন না পিসিমা, কোর্টে গিয়েই আমি মামলা ঠুকছি। ওরা সবাই আমার গুলটাকে কি পেয়েছে বলো তো? নরম সোজা সরল ছেলে পেয়ে ওরা ওরা আমার গুলটাকে। ও কাঁদবেন না পিসিমা, কাঁদবেন না। উকিলের মন দুর্বল হয়ে পড়লে কেসটা হেরে যাব। কোন কেসটা এর আগে জিতেছো শুনি? আমার অন্য উকিল ধরার ক্ষমতা নেই, তাই তোমার কাছে। তাহলে তোর বাবা মামলাটা আজই ঠুকছে তো? হ্যাঁ চিন্তা নেই, বাবার হাতে অনেক দিন পর একটা মামলা এলো। তাহলে একটু বেশি জোরে ঠুকতে বলিস বাবা। তোর বাবা তো সব মামলা হালকা করে ঠোকে আর হেরে যায়, ব্যাগে বড় হাতুড়ি রাখতে পারে না। এই না, বলছি যে পিসিমা বুঝিনি তো যে গুলটে মামা এখানে আছে। না আমি অনেক বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি, বলেছি আমরা যেভাবেই হোক গুলটে মামাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনছি। কাভি নাহি, মামলা জিতেই আমি বাড়ি ফিরেগা। তাহলে তো আর কোনোদিনই তোমার বাড়ি ফেরা হবে না গুলটে মামা। ঘটনা একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিলুম। বুঝলি পাচু, একেই বলে সময় যখন খারাপ আসে না তখন একটা সামান্য মশাকেও হাতি লাথি মারে। জয় গুরু। গুলটে মামা মানে কথা এবার কি হবে? কেস যে এবার ঘুরে গেল মানে কথা। আমাদের নামেই মামলা, এত বড় সাহস! আরে মামলা তো লড়বে চন্ডী উকিল, ভয় কি? জীবনে একটাও কেস জেতেনি ওই চন্ডী উকিল। মানে কথা মামলার খরচ কে যোগাবে? আমার ব্যবসাপাতি এমনিতেই চলছে না মানে কথা। আমারও তো স্কুলের বেতন খুবই কম। আমার চাউলের ব্যবসায় তো লাভই নাই। কি কাণ্ড! আপনারা সবাই এত গরিব জানতাম না তো। আমি বরঞ্চ মানে কথা আমাদের উকিলকে রোজ একটা করে কচি লাউ পাঠাবো। কি কাণ্ড! তাহলে আমার লাউটা কি হবে? লাউ দিয়ে মামলা চালানো যাবে না। তার থেকে বরং মামলা টামলা করার দরকার নেই বলো হরি। ওই উজবুকটাকে ধরে এনে দুটো কান মোলা দিয়ে ছেড়ে দাও। কি কাণ্ড! উজবুক গুলটে তো হিমালয়ে পাড়ি দিয়েছে। ও সে যেখানে যাক, তুমি ওকে ধরে আনো বলো হরি। এত বড় হিমালয় কোন গুহায় ঢুকে ঘাপটি মেরে বসে আছে ও, আমি কি করে জানবো? তাছাড়া হিমালয় তো আর আমার থানার আন্ডারে পড়ে না। আরে গুলটের পিসিমা যে আমাকে বিরুদ্ধেও মামলা করবো এইটা ভাবনের আগেই দরকার আছিল। তো আপনি কেন আগে ভাবেননি মশাই? আমার তো আগে ভাবার মানে কথা কোনো বেশি নেই। এই সব এই নটু বাবুর জন্য হলো। এই দেখো, এই সব আমার দোষ না। আরে আপনারাও তো তখন মত দিয়েছিলেন। আমি কিন্তু মানে কথা মনে হয় এর মধ্যে থাকছি না, আমি মত ফিরিয়ে নিলাম মানে কথা। এবার ওই গুলটিকে ফিরিয়ে আনতে হবে, নয়তো আমরা সবাই বিপদে পড়বো। কিন্তু কি কাণ্ড! ওইসব ফেরানোর দায়িত্ব আপনার। দারোগা হয়েছেন কি করতে? ঠিক ঠিক ঠিক, এই ঠিক কথা, আপনার দায়িত্ব। হরিবলের দায়িত্বের কোনো গ্যারান্টি নেই মানে কথা। কি কাণ্ড! কি জানি হতচ্ছাড়াটা কোথায় গিয়ে বসে আছে, কি খাচ্ছে কি করছে কে জানে। শোন, এবার আমার প্ল্যানটা তোদের বলি। কি পেলেন? তোমার হাতে ওটা কি বই গো গুলটে মামা? আরে ওটা বাস্তুশাস্ত্রর বই, বাবার বই। বাবা আগে এটা পড়তো তো। কিন্তু বস্তু শাস্ত্রটা আবার কি গো? আরে বস্তু না, বাস্তু। বাড়ির রান্নাঘর কোন দিকে থাকলে ভালো, কোন দিক থেকে বাড়িতে ঢুকতে হবে, খাটটা উত্তর দিকে না দক্ষিণ দিকে থাকলে জীবনে উন্নতি হবে, এইসব আর কি। আর যাদের খাটনি জীবনে উন্নতি হবে না। এবার আমার উন্নতি হয় কেমন করে দেখ, সামনে আয়। জয় গুরু। এই ঘটন, পারবি তো? খুব পারবো। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। প্রণামি পেলে আমাদের ভাগ দেবে তো গুলটে মামা? সব দেব। দেখ এবার হোয়াট ইজ উন্নতি। জয় গুরু।
কি জানে কি উন্নতি লেখা আছে কপালে। আজকের মধ্যেই কিন্তু ওই উজবুকটাকে খুঁজে পাওয়া চাই। চন্ডী উকিল আজকে কোর্ট খুললেই মামলা ঠুকবে। এখন তো মর্নিং ডিউটি চলছে, বেলার ডিউটিতে খুঁজতে বেরাবো। মানে কথা ততক্ষণে তো মামলা ঢুকে দেবে হরিবল। হরি বল হরি বল হরি হরি বল বলো হরি বলো হরি বল সবাই বলো হরি বল হরি বল হরি বল হরিবল হরিবল। গুলটে মামা মানে কথা গুলটে না, উজবুকটাই তো। হ্যাঁ তো, কি কাণ্ড, নিজে এসে ধরা দিয়েছে। আমায় আর কেউ ধরিতে পারিবে না, আমি এই জগৎ মলত্যাগ করিয়াছি। পরিত্যাগ পরিত্যাগ হবে ওটা। হ্যাঁ ওটাই করিয়াছি। মানে কথা তাই বুঝি? তাহলে তুই কে? গুলটে চরণ উদুবাস্তু সাধু হরি বল হরি বল। উদ্বাস্তু সাধু মানে কথা এইসব কি বলছে নটু বাবু? নটু তোর ঘরে আজ বাঘ ঢুকবে। হ্যাঁ, কি ঢুকবে? বাঘ ভালো। যত সব, এই গলতপুরে বাঘ আসবে কি করে? বাড়ির ভেতর রান্নাঘর থাকলে বাঘ তো আসবেই। রান্নাঘরটা কলপাড়ের পাশে কর। হরি বল হরি বল। সে কি, আমি তো বাস্তু মেনেই বাড়ি করেছি। এবারে উদ্বাস্তু মেনে রান্নাঘর সরা। গোবিন্দ তোর ব্যবসায় আরো লস হবে বাবা। এই মানে কথা তুই তো কারি করছে? ঘরের টিভি ছাদে তোল, অ্যান্টেনার দক্ষিণ দিকে, দেখবি ব্যবসা তোর ফুলে ফেপে উঠবে, কেঁপে 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 উঠবে। হরি বল হরি বল। কি কাণ্ড, আমি কি করলে বড় দারোগা হব উদ্বাস্তু প্রভু? বলো হরি বাবু। বিপদ বিপদ, তোর কপালে বিপদ নাচ্ছে। এই থানা চেঞ্জিং কর। এই থানা শুদ্ধ চেঞ্জিং করব মানে? কোথায় নিয়ে থানা বসাবো? আপাতত ওই বাইরে চেয়ার টেবিল নিয়ে বস। এই ঘরে বসলে তোর বিপদ হবে। ওই যে বিপদ বেজে গেছে তোর। হ্যালো হ্যালো, আমি সদর থানা থেকে বড় দারোগা বলছি। খবর আছে আপনি হেড স্যারের পাল্লায় পড়ে মিথ্যা মামলা করছেন। কি কাণ্ড, না তো ওরাই তো আমাকে সাসপেন্ড করব আপনাকে। বিপদ বিপদ, সত্যি বিপদ এসে গেছে। পল্টু চেয়ার টেবিল বাইরে নিয়ে যা। মানে কথা আমি টিভি ছাদে তুলি? যত সব। হরি বল হরি বল বলো হরি। উল্টে মামা। হালু হালু হালু। আর কতক্ষণ এরকম হালুম হালুম করতে হবে কে জানে। আমার তো ইয়ে পেয়ে গেল। মানে কথা আজ থেকে ছাদেই টিভি চলবে। মানে কথা দেখাই যাক না। এইটা কে রে? বাঘ। হালু বাঘের পেছনে হনুমানের লেজ। হালু। কি টাইপের ক্যালটা বুলাস হলে বাঘের পেছনে হনুমানের লেজ লাগায়? উফ উজবুক একটা। কি করব, নারুদা লেজটা পাচ্ছিল না, তাড়াতাড়ির সময় হনুমানের ড্রেস থেকে লেজটা খুলে বাঘের ড্রেসে লাগিয়ে দিয়েছে। আমি আগেই তোমাকে বলেছিলাম বলতে মামা, হেড স্যার কিন্তু এবার আর ছাড়বে না। যা, বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম। আমার চৌকিটা কোন দিকে সেট করব বলতো? কি কাণ্ড, আমি যে ভিজে গেলাম। ছাতা নিয়ে আয় পল্টু।
গেল 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 মানে কথা গেল, আমার টিভিতে জল ঢুকে গেল মানে কথা। বৃষ্টিটাই তোমাকে বাঁচিয়ে দিল গুলটে মামা, তা না হলে এতক্ষণে বলহরি দারোগাকে নিয়ে হেড স্যার চলে আসতো তোমাকে ধরতে। বৃষ্টি কি থেমে গেছে পাঁচু? হ্যাঁ, অনেকক্ষণ। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আবার সর্বনেশী খবর এনেছে রে। কি হয়েছে খোতন? সারাদিন বৃষ্টিতে ভিজে বলহরি দারোগার খুব জ্বর এসেছে, হাসপাতালে ভর্তি। ওষুধ খেলে কমে যাবে। এতে আবার সর্বনেশীর কি দেখলি ক্যালটা বুলাস? আরে না, ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, না হলেই বিপদ। বলছিস কি? বিপদ হলে তো গুলটে মামার চাপে পড়ে যাবে। হোয়াট চাপ? তোমার কথাতেই তো বলহরি দারোগা উঠোনে বসে বৃষ্টিতে ভিজলো। গোবিন্দবাবুর টিভিটাতে বৃষ্টির জল ঢুকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইসব কি বলছিস? এবার কি হবে রে ভাই? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আবার আবার কি সর্বনাশ হলো? হেড স্যার বাবার কাছে গেছিল, বলহরি দারোগার এমন অবস্থার জন্য গুলটে মামাকে দায়ী করে মামলা ঠুকছে। ও রে বাবা রে, সব কি বলছিস কি? বাবা বলল দারোগা বাবু পটল তুললে গুলটে মামা খুনের দায়ে পড়বে। কি এলুম রে ভাই টুকন, আমাকে বাঁচা। এখন আগে বলহরি দারোগাকে বাঁচাতে হবে, চলো আমার সঙ্গে। কোথায়? হাসপাতাল। ওনাকে রক্ত না দিলে বাঁচানো মুশকিল। তাহলে দিচ্ছেন না কেন? আরে এত রক্ত পাবো কোথায়? আমরা দেবো, আমরা দেবো। ওরে বাবা, আমি বেলার দেব না। আমি উজবুকটাকে ছাড়বো না মানে কথা। 10,000 টাকা ক্ষতিপূরণ নেব আমি। আমার টিভিতে জল ঢুকিয়েছে মানে কথা। গুড নিউজ, গুলটে বাবুর ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। আপনি শুয়ে পড়ুন, এক্ষুনি ব্লাড নেব। এসব কি বলছে রে পাঁচু? মানে ডাক্তার বাবু, আমার কি সব ব্লাড আপনি টেনে নেবেন? হ্যাঁ, যতটা লাগবে ততটা টানবো। মানে দারোগা বাবুর শরীরে তো অনেক রক্ত লাগবে। কত লিটার লাগতে পারে স্যার? হিসেব করিনি, আপনি শুয়ে পড়ুন দেখি আগে। গুলটে মামা তুমি আগে সৌ সৌ সৌ। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো। না না, আমি শোব না, আমি শোব না। ডাক্তার বাবু, আমার শরীরে তো ডাকাতের রক্ত, সেটা কি চলবে? ননসেন্স। সিস্টার, ওনার হাত পা দুটো বাঁধুন তো। ওরে বাবা রে! গুলটে মামা! গেলুম রে! আমি আর নেই রে! যা, পুরোটা গেল এবার। ও বাবা গো, ও মা, কি ব্যথা করছে! ও বাবা! ডাক্তার বলেছে তোমার হাত আর পায়ে 6 মাস প্লাস্টার থাকবে। এসব কি বলছিস কি ভাইটু? গোবিন্দ বাবুকে নতুন টিভি কিনে দিতে হবে তোমার। ওরে না রে, আগো, ওই ওই প্রচুর বাবার জন্য হয়েছে। যত সব ভুল ভাল বই পড়ে। তোমাকে কে বলেছে এসব বলতে? বলহরি দারোগা এখন সুস্থ হয়ে উঠেছে, বলেছে তোমায় ছাড়বে না, 10 বছর ঘানি টানাবে। পাঁচু রে, আমি আর কোনো বাণী ছাড়বো না রে। তাহলে তুমি কি ছাড়বে গুলটে মামা? হাওয়া ছাড়বো, হাওয়া। গুলটে মামাকে জয়! ওরে বাবা গো, তোরা যেদিনকে দিন, রাতকে রাত, দুপুরকে দুপুর এত লক্ষ্য ছাড়া ক্যালটাবুলাসের দল হয়ে উঠেছিস, ভাবলেই কেমন যেন নিজেকেও লক্ষ্য ছাড়া বলে মনে হয়। গলতপুরে 20-25টা কল বসে গেল, অথচ এক পিস কারখানা বসলো না। বাটা! তোদের লক্ষ্য করা উচিত ছিল না? লক্ষ্য করা উচিত ছিল না? কল আছে, কারখানা নেই। যত সব ক্যালটাবুলাসের দল। ওগুলো তো সব জলের কল গুলটে মামা। তাতে কি হলো? তাতে কি হলো? কলেজ কল। আমি তাই ঠিক করেছি, এই গলতপুরে আমি একটা আস্ত কারখানা বসাবো। জয় গুরু। কিসের কারখানা খুলবে? লৌহ ইস্পাত। ইস্পাত না, ইস্পাত, লৌহ ইস্পাতের কারখানা। উফ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে ভেন্ডিদা। ইয়ে না, মানে তুমি লোহা বানাবে? লৌহ টাইপের হাই কোয়ালিটির লোহা বানাবো, বুঝেছিস? তাছাড়া শুধু লোহা কেন, এত বড় কারখানা, লোহার সঙ্গে দরকার হলে লোহার হাতা, কড়াই, থালা, বাটি, খুন্তি সব বানাবো। জয় গুরু।
এবার চ খবরটা নরাকে ডিল কেয়ার করি। হারি বাপ হারি বাপ। হয়ে গেল। তা আপনার এই লোহা পাতের ফ্যাক্টরি কোথায় বসাবেন বলি ঠিক করেছেন নন্দ ভণ্ড গুলটে বাউ? নরা, ওটা লোহা না, লোহা না, লৌহ লৌহ। একেবারে খাঁটি লোহা, তাকেই বলে লৌহ, বুঝেছিস? আর সেই লোহার পাত সিমেন্ট দিয়ে ঢালাই করে বানাবো ইস্পাত। ইস্পাত ইস্পাত ইস্পাত। আরে কি হলো, তখন থেকে ইয়ে করে যাচ্ছে। ইস্পাতকে ইংরেজিতে ইপসাতই বলে। এই স্কুল মাঠেই কারখানাটা সেটিং করবো ভাবছি, বুঝেছিস? হেড স্যার পারমিশন দিলি তবে তো সেটিং করবেন। পারমিশন দেবে না মানে? কারখানা হলে হেড স্যার নিজেও কাজ পাবে। সব ছেলেদের কাজে লাগাবো। স্কুলের ছাত্রগুলো ক্লাস 7, 8 চাকরি পেয়ে যাবে, ভাবতে পারছিস? বেশি দিন ওদের স্কুলেও পড়তে হবে না। আমার গলতপুরে কেউ কোনোদিন বেকার থাকবে না। শুধু আপনি থাকবেন। না, তুই কিন্তু একজন কারখানার মালিককে ইনশালিং করছিস। এই দেখো, আপনি খামুখাই রেগে গেলেন। আপনি হলেন কারখানার মালিক। মালিক কি কখনো কাজ করে নাকি? বেকারই তো বসে থাকে। ইয়ে মানে কথাটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা আপনি কি এই খবরটা দেখেছেন যে সরকার থেকে আপনার মতন এমন বেকার মালিকদের প্রতি মাসে 3,000 করে বেকার ভাতা দিচ্ছে? সরকার থেকে মালিকদের ভাত দেবে? আরে না না, বেকারদের ভাতা দেবে। তা আমি তো বেকার, আমি তাহলে নিশ্চয়ই ওই ভাত পাবো। মানে কি না বললি? ভাতা ভাতা। হ্যাঁ, ওই ভাতা পাবো। এই দেখেন, 3,000 টাকার জন্য কারখানার মালিক 5 মিনিটের মধ্যে বেকার হয়ে গেল। জয় গুরু, ব্যাপারটা কি সত্যি নরদা? একদম সত্যি। মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে খোঁজ নাও, জানতে পারবে। যাদের বয়স 40 পের হয়ে গেছে, কাজকর্ম কিছু করতেছে না, তারাই এমন বেকার ভাতা পাবে। পাঁচু পাঁচু, এক্ষুনি যাবো, আমি এক্ষুনি যাবো। তা তোমার বয়স কি 40 হয়েছে নাকি? তুমি তো 24 বলো। 40 হয়ে গেল, এক্ষুনি হলো। তোর কি? আমার বয়স, আমার যা ইচ্ছে আমি তাই বলবো। চলে আয় পাঁচু, কামান কামান। কি আগুন যে লাগালে নরাদা! কারখানার মালিক চলল বেকার ভাতা নীতি। নেজে আগুন নেগেছে, কোন লঙ্কা পুরবে কে জানে, হরি বল। তা কোন ক্লাস অবধি পড়াশুনো করেছেন? মানে স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, মানে ঠিক মনে নেই। মনে হয় ক্লাস 5 অবধি। হবে না। কি হবে না স্যার? আপনি বেকার ভাতা পাবেন না। কেন কেন স্যার? আমি তো স্যার ফুল টাইমের বেকার। আপনি বুঝতে পারছেন না? রোজ রোজ বেকার বসে থাকি। পাঁচুদের জিজ্ঞেস করুন স্যার। বিরক্ত করবেন না। মিনিমাম মাধ্যমিক পাস বেকারদের এই ভাতা দেওয়া হচ্ছে, এটাই নিয়ম। স্যার, আমি তো স্যার হাফ মাধ্যমিক, মানে ক্লাস 5। হাফ ভাতা অন্তত আমাকে দিন স্যার। বলছি তো হবে না। জান দেখি, নেক্সট। হাফ খবর দেওয়া তোর স্বভাব হয়ে গেছে নরা। তুই না একটা ভেরি ক্যালটাবুলাস টাইপের ইয়ে। আর এইসব কি ক্যালটাবুলাস টাইপের নিয়ম বল দেখি? বলে কিনা মাধ্যমিক বেকার হতে হবে। আমি সত্যি সত্যি জানতাম না গো। এই সুযোগ শুধুমাত্র শিক্ষিত বেকারদের জন্য। তাহলে পরে কি আমি এমন অশিক্ষিত বেকারের ভাতার কথা বলি? গুলটে বাবু, শিক্ষিত হওয়ার একটা চান্সও এখনো আছে পাঁচু ভাইপো। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো নরা? কিভাবে সেটা হবে রে ভাই? আপনার যদি কোনো শিক্ষিত বউ থাকে তবে মনে হয় সুবিধে কিছু পেতেন। কি বলতে চাইছো তুমি নরাদা? ফুল বল, ফুল। হাফাহাফি বলবি না বলে দিলুম। আমার কাছে খবর আছে, বলো হরি দারোগার বউ বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। বলছো কি? ওর বউ কি পাশ দিয়েছে রে? সে তো প্রাইমারি স্কুলও পেরুতে পারেনি,
শুধুমাত্র হাজ্যবেন্ড মানে স্বামী শিক্ষিত দারোগা বলে চান্স পেয়েছে। তার মানে গুলটে মামার যদি কোনো শিক্ষিত বউ থাকতো তবে চান্স পেয়ে যেত বলছো? সে আমি হলফ করি বলতে পারতেছি নে, তবে ফর্ম ফিল আপ তো করতে পারতো। সে আর বলে কি হবে, উল্টে মামা তো বিয়ে করব 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 করব। তোরা শিক্ষিত বউ খোঁজ নরা, আমি রাজি আছি। জয় গুরু। কিন্তু তোমার মতো এরকম হাফ মাধ্যমিককে কোন শিক্ষিত মেয়ে বিয়ে করবে? কথা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বলবি বলে দিলুম। আমার কাছে কিন্তু এমন মেয়ের খবর আছে। খবর আছে? এই নরা বল না, বল তো কে সেই বেকার ভাতা দেয়নি, মানে ভাগ্যবতী কন্যা? শেফালি দিদিমণি গো। শেফালি দিদিমণি? সে আবার কে? সেটাকে ভেলা বাবুর বাড়ির নতুন ভাড়াটে আমার দোকানে কাল বিকেলে এসেছিল বিস্কুট কিনতে। কি সুন্দর করে কথা বলে গো, শিক্ষিত মেয়ে শুনলাম। উনি নাকি কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, এখনো বিয়ে হয়নি। থাক থাক নরদা থাক, তুমি আর খামোকা হতাশা বাড়িও না। এমনিতেই বেকার ভাতা পাইনি গুলটে মামা, তার উপর পুরনো বেতায় খোঁচা দিচ্ছ। কদলিবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি? হ্যাঁ পাচু, পাচু রে, তোদের শেফালি বৌদি আমার বউ দিদিমণি। ভাব একবার, হেডস্যার নটুবাবু যদি জানতে পারে। ও গুলটে মামা, ও গুলটে মামা, কি বলছিস বলতো পাচু? এইসব ভুলভাল চিন্তা করো না। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করবে কেন? না, টেরাই তো করতেই হবে। তাছাড়া শেফালি যে এখনো বিয়ে করেনি, ও যে বড় একা। হয়ে গেল। এবার হবে কি? দোকা গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি। এই চল না পাচু, চল না। কোথায়? আমার শেফালির কাছে। গুলটে মামা গো, খেলা জমে গেছে। নেড়া যে কতবার বেল গাছ তলায় গিয়ে দাঁড়াবি কে জানে। এবার মনে হচ্ছে মাথায় বেশ বড় সড়ো বেল পড়তে চলেছে। হরি বল। আপনারা? মানে আমরা আমরা হলাম কেরে পাচু, আমরা কেরে? মানে 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 আমরা আমরা এবারেরই ছেড়ে দিদি। বৌদি, বৌদি বল, বৌদি বল। যা বৌদি কেন? আমার তো এখনো বিয়ে হয়নি, আমি তো আনম্যারিড। আমিও জানেন, আমিও ওই আনমারিড। এই ম্যারিড 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 মানে ব্যালিচার, ফুল বডি ব্যালিচার আমরা। ব্যাচেলার ব্যাচেলার গুলটে মামা। হ্যাঁ ওই ওই। ও তাই বুঝি? তা এখন কিসের জাদা ভাই? মানে ভাই, কাকে ভাই বললো রে? তোদের বলেছে। চাঁদা না বৌদিজি, বিপদ বিপদ। ই বাবা, কিসের বিপদ? কে পড়েছে? উনি উনি উনি। আসলে কি শুনলুম আপনি তো দিদিমণি, মানে শিক্ষিত। কদলিবালা বালিকা বিদ্যালয়ের। দেখেছিস, বললাম না আমার যে কি আনন্দ হচ্ছে। উমা তাই বুঝি? কিন্তু কেন? আমাদের পাড়ায় এমন একজন শিক্ষিত দিদিমণি এসেছে, আনন্দ হবে না? আমি তো শিক্ষা খুব ভালোবাসি। যা কি যে বলেন না। আসুন আসুন না। ওরা এখন থেকে রোজ আপনার কাছে অঙ্ক করবে, আমিও আসবো। আপনি অঙ্ক করবেন, আমি দেখব। ই বাবা, না না, আমি তো পড়াই না। মানে তাহলে? আমি তো শেখাই, সেলাই। আমি তো সেলাই দিদিমণি। মানে পাচু, সেলাই ওদের আপনি ভালো করে তাহলে সেলাই শিখিয়ে দিন তো। খালি প্যান্ট জামা ছিঁড়ে ফেলে, মানে এটা যাচ্ছে তাই ব্যাপার।
হ্যাঁ, ইয়ে মানে বলছিলাম যে আপনি জুতো সেলাই করতে পারেন? গুলটে মামা, গুলটে মামা। বলছিলাম কি আপনারা এখন যান, বাবা চলে আসবেন, উনি আপনাদের দেখলে রেগে যাবেন। ও বাবা, আপনার বাবাও আছে? কেন, আপনার নেই? না, নেই, কেউ নেই, কেউ নেই আমার গো, এই পৃথিবীতে আমার কেউ নাই। বাবা মা বউ কেউ নেই। মনটা আমার হু হু করে ওঠে। আপনার মতো কোনো শিক্ষিত দিদিমণি যদি আমার বউ। আমরা গেলাম দিদি। চল 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 ভিন্ডি চল। এসো ভাই। আসছে শেফালি, মানে দিদিমন। একেবারে জোকাট একটা। দিদিমণি গুলটে মামাকে বিয়ে করতে রাজি হলে তো? রাজি হলে তো মানে? রাজি তো হয়েই গেছে। ক্যালটাবুলার সন্দেহবাতিক পাঁচু। তুমি কি করে বুঝলে গুলটে মামা? দেখলি না, আমি যখন ভেরি লোমোশন হয়ে গিয়ে বললাম আমার কেউ নেই পৃথিবীতে, তখন আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। সে তো আমাদের দিকে তাকিয়েও কথা বলছিল। গোটা তোর এখন ওই তাকানো বোঝার মতন বয়স হয়নি। তাহলে আপনি বলতেছেন এ তাকানো সে তাকানো নয়? না, একেবারে অন্যরকম তাকানো। কেমন যেন ঢুলু ঢুলু। ব্যাস, তালি পরে তো নেটা শুকি গেল। তা আপনি যে মাধ্যমিক ফেল সেটা কি ওনারে বলিতেন? নরা, শেফালি সেলাই দিদিমণি, পড়াশুনোর নয়, বুঝেছিস? অশিক্ষিত লোকের শিক্ষিত বউ। গোটা সিরিয়াস ব্যাপারে সবসময় আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। যাক, গুলটে বাবু অন্তত বেকার ভাতার ফর্ম ফিল আপটা করতে পারবে। আরে দাঁড়াও তো, শেফালি দিদিমণি আগে গুলটে মামাকে বিয়ে করতে রাজি হোক। রাজি হোক মানে? রাজি পেরায় হয়েই গেছে। তোরা দেখে নিস, শেফালি তোদের নতুন বৌদি হতে চলেছে, বলে দিল। কেস এবার কোথায় গিয়ে যে থামে কে জানে। ছেলে আমার বায়না ধরেছে রিস্কা করে লন্ডনে গিয়ে ঝালমুড়ি খাবে। হরি বল। এবার আমাদের অঞ্চলের শেফালি দিদিমণির স্বামী, এই সভার সভাপতি শ্রীমান গুলটে বাবুকে কিছু বলিতে অনুরোধ করা হইতেছে। নমস্কারম নমস্কারম, মাই বেরাদার অ্যান্ড মাই ফেরাদার। আরে এই গুলটে, ওঠ ওঠ বলছি, এরপর তো দোকানে আর দুধ পাবি না। দুধ মানে? দুধ না আনলে চা হবে না বলে দিলুম। ওঠ না। শেফালি, শেফালি, ও মাই ডার্লিং শেফালি। এ কি আপনি? শেফালি, দুধ নিয়ে আসবো, চা খাবে না? এ বাবা, এখন তো বেলা 10টা বাজে। দুধ তো সে কোন সকালে বাবা বাজারের সঙ্গে নিয়ে এসেছে। ও, নিয়ে এসেছে। তোমাদের কল দিয়ে ঠিক মতো জল পড়ছে তো? হ্যাঁ, কেন বলুন তো? পাড়ার কেউ নতুন ভাড়া আসলে আমিই খোঁজ নিই। মানে আমি খুব ভালো তো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তবে আপাতত আমাদের জল, দুধ, কল কিছুরই দরকার নেই গুলটে বাবু। কি বললেন আপনি? কি বললেন? জল, কল? না না না, ওটা নয়, ওটা নয়। শেষে কি বললেন? গুলটে বাবু। শুধু গুলটে বলবেন শেফালি। দেখুন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। এখন আপনি আসুন। শেফালি, তুমি পেয়ারা খাবে? তুমি ঠিক জানো গুলটে মামা, শেফালি দিদিমণি এদিক দিয়ে স্কুলে যাবে? কদলিবালা স্কুল তো এই রাস্তা দিয়েই যেতে হয় রে ক্যালটা বুলাস। ওই দেখো।
গুলটে মামা যাও যাও গুলটে মামা। এই গুলটে মামা, আরে যাও যাও যাও, আরে চলে গেল তো, যাও। আরে যাচ্ছি তো। হ্যাঁ, যাও যাও যাও। গুলটে মামা। আচ্ছা কেন যাবো বলতে কি? আরে দূর, বিয়ের কথাটা তো বলতে হবে। হ্যাঁ, মনে পড়েছে, যাচ্ছি যাচ্ছি তবে। যাও। তাহলে যাই বল। এই যে শুনছেন? আমাকে বলছেন? কি ব্যাপার বলুন তো, আমাকে এভাবে ফলো করছেন কেন? কি চাই আপনার বলুন তো? সকালে তো দুধ, জল, কল এসব ছিল। মানে কি চাই ভুলে গেছি। খবরদার এভাবে আমাকে ফলো করবেন না। মনে পড়েছে, বেকার ভাতা। কি? তুমি আমাকে বিয়ে না করলে আমি যে বেকার ভাতা পাবো না শেফালি। কি বলছেন এসব? ঠিকই বলছি, নড়া যে বললো বউ শিক্ষিত হলেই চলবে। বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার এই ছবিটা আপনাকে দিলাম। বেকার ভাতা দেওয়ার আপিসে গিয়ে দেখান। ছবি দেখে যদি আপনার বউকে ওনাদের পছন্দ হয় তাহলে বেকার ভাতা পেয়ে যাবেন। তার মানে তুমি রাজি শেফালি? না, বিয়ে করব না, তবে আমি চাই আপনি অন্তত বেকার ভাতাটা যেন পান, তবে অন্যের বাড়ির জল দুধের খোঁজ নেওয়াটা অন্তত বন্ধ হবে। আপনি আবার এসেছেন? মানে স্যার, এবার মানে মনে হয় আমি শিক্ষিত হয়ে গেছি। এর মধ্যে মাধ্যমিক পাশ করে গেলেন? মানে না স্যার। তাহলে কি পাশ করেছেন? আমার বউ অনেক মাধ্যমিক পাস স্যার। আপনি কি পাশ? বউ স্যার, বউ পাস। বউ পাস হলে হবে না? না, চলে যান, অযথা সময় নষ্ট করবেন না। দারোগা বাবুর বউ তো প্রাইমারি অবধি পাস করেনি। আমি তো স্যার ক্লাস 5 পর্যন্ত অন্তত উঠেছিলাম। দারোগা বাবুর বউ তো ফর্ম ফিল আপ করেছে শুনলাম। ভুল খবর পেয়েছেন, বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে গেছে। কেন স্যার? দারোগা বাবু তো এখনো। জানি বেঁচে আছেন, তবে ওনার বউ আগেই ফর্মটা ফিল আপ করে রেখেছেন, কখন কি হয় বলা যায় না। তবে স্যার আমার কেসটাও একটু ভাবুন। আমি কথা দিচ্ছি স্যার, বউয়ের কাছ থেকে আমি খুব ভালো করে সেলাই শিখে নেব স্যার। কি শিখবেন? সেলাই 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 স্যার। আমার বউ তো সেলাই দিদিমণি, কদলীবালা বালিকা বিদ্যালয়ের। খুব শিক্ষিত স্যার। কদলীবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, সেলাই দিদিমণি। কি নাম আপনার বউয়ের? শেফালি স্যার। পদবী? মানে পদবী এখনো জানি না, তবে হ্যাঁ মনে পড়েছে, গুহ গুহ। সীমান গুলটে গুহর স্ত্রী তো শেফালি গুহ। আপনার বউয়ের কোনো ছবি আছে আপনার কাছে? আছে তো, আলবাত আছে, একটু আগেই দিল, প্রমাণ হিসেবে আমি নিয়ে এসেছি, এই যে। সুধাময়। হ্যাঁ বলুন স্যার। এনাকে নিয়ে ভেতরের ঘরে চেয়ারে ভালো করে বসাও তো। ভেতরের ঘরে? কেন স্যার? আপনারও একখানা ছবি লাগবে। তার মানে আমি বেকার ভাতা পাচ্ছি স্যার? হ্যাঁ, ডবল। আসুন আমার সঙ্গে। যাচ্ছি যাচ্ছি। ওকে চা বিস্কুট দাও, আমিও যাচ্ছি। কেসটা কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। শেফালি দিদিমণির ছবি দেখি ভেন্ডি, আমার মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, ও বাবা, ওটা আপনার মেয়ে, আমি কি করে জানবো? আমার হবু বউকে তুই বিয়ে করবি? শেফালি, তোমার মনে এই ছিল? ও
ও বাবা গো, শেফালি দিদিমণি ওই লোকটার মেয়ে। শেফালি দিদিমণি তাই ছবি দিয়ে নিজের বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। বিজিনিস তো আর বেকার ভাতা যাই না রে ভাই টুকন। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ধারের খাতা খুলবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, ও বাবা